নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। গতকাল ডক্টর ইউনূস সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন নির্বাচন 4-5 দিনের মধ্যে উনি ঘোষণা করবেন নির্বাচনের দিন এবং তারিখ। অত্যন্ত শুভ কথাটা ডক্টর ইউনূস অনেক দিন বাদে মানুষের গতি প্রকৃতি এবং বিভিন্ন দলের চাপ এবং উল্টো দিকে আওয়ামী লীগের উত্থান এসবের মিলনে ডক্টর ইউনূস অনেকটাই অনুভব করলেন যে নির্বাচনের বিষয়ে হিসাব মতন এইবারে সত্যি ডক্টর ইউনূস নির্বাচনের দিন এবং তারিখ ঘোষণা করবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা শুনে সেই জিনিসটাই অনুভব হচ্ছে। যত দিন যাচ্ছে ইউনূস কিন্তু অনুভব করছে যে আওয়ামী লীগের উত্থানটা অত্যন্ত দ্রুততার সাথে আসছে। সুতরাং সবচেয়ে বড় সেই দিকটা লক্ষ্য করে এবং উনি নির্বাচন ক্রমশ পেছাবার রাস্তা তৈরি করছিল এনসিপির প্রতিষ্ঠার জন্য, কিন্তু উল্টো দিকে লক্ষ্য করছেন এনসিপি যতটা না প্রতিষ্ঠা পাচ্ছে তার থেকে বেশি প্রতিষ্ঠা পাচ্ছে আওয়ামী লীগ অত্যন্ত দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের আবারও পুনরায় কাছাকাছি চলে আসছে। এই রকম পরিস্থিতিতে আওয়ামী লীগের পরিকল্পনা কি, আওয়ামী লীগ কী পদ্ধতি কি উপায় অবলম্বন করবে, জ্যোতিষ শাস্ত্র মতে কী বলছে, গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে। একটা জিনিস মনে রাখতে লাগবে, গতকাল কিন্তু দিল্লিতে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সঙ্গে একটা বৈঠক করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয় বিষয় এবং কি আলোচনা হয়েছে, কি বিষয় ছিল সেইটা এখনো পর্যন্ত বাইরে প্রকাশ হয়নি। তবে গ্রহগত দিক থেকে একটা বিষয় এই সময়কালে আসার সম্ভাবনা আছে যে নির্বাচনের সময়কাল যখন ঘোষণা হচ্ছে এবং এই সময়কালে পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অথবা তার কন্যাকে বাংলাদেশের রাজনীতিতে সংযুক্ত করা যায় কি না, এরকম একটা বিষয় আমি বললাম। কেননা কি আলোচনা আছে সেটা আমি জানি না, কিন্তু গ্রহ নক্ষত্রের দিকে বিচার করে এই রকম একটা বিষয় আসার সম্ভাবনা কিন্তু প্রচুরভাবে আছে। এবং তারা কি বাংলাদেশের এই সংকট মুহূর্তে যোগদান করলে আওয়ামী লীগকে কি নতুন কোনো রাস্তা দেখাতে পারবেন? একটা জিনিস বোঝার আছে, নির্বাচন 2025-2026 নির্বাচন কত সালে হবে এবং কখন হবে। 2025-এ যদি নির্বাচন হয়, আমি এরকম ভিডিও আগেও দিয়েছি, সেই নির্বাচন অভিশপ্ত নির্বাচন থাকবে এবং এই নির্বাচনে প্রচুর মানুষ মৃত্যু ঘটতে পারে, আগুন জ্বলতে পারে, খুনোখুনি হানাহানি প্রচুরভাবে দেখা দেবে 2025-এ। তুলনামূলকভাবে ভালো নির্বাচন হবে 2026 অথবা 27-এ হোক 28-এ হোক, যখনই হোক। মোটমাট 2025 সালটাকে পরিবর্তন করতে লাগে, 2025 সালকে পার করে আসতে লাগে। তা নির্বাচন যদি 2026 সালে হয় সেক্ষেত্রে ভালো, 2027 সালেও হলে ভালো। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে গ্রহ নক্ষত্রকে বিশ্লেষণ করে একবার না একাধিকবার বলেছি 2025 সাল বাংলাদেশের ক্ষেত্রে ভালো নয়। সুতরাং 2025 সাল তো এখনও আরও 5 মাসের মতন বাকি আছে। সুতরাং এই সময়কালটা যদি নির্বাচন হয়, আমি 2025 সালেই চলে আসলাম কেন, ডক্টর ইউনূস তো 2026-এর ফেব্রুয়ারিতে ইলেকশন দেবে
এরকম একটা উনি ঘোষণা করেছে, একবার না একাধিকবার বলেছে 2026-এ উনি বাংলাদেশে ইলেকশন দেবে। তা গতকাল উনি একদম সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ইলেকশনের দিন এবং তারিখ উনি 4-5 দিনের মধ্যে ঘোষণা করবে। 2025 সাল বাংলাদেশের অভিশপ্ত বৎসর, সুতরাং আরও যখন সময় আছে, এই 2025 সালে নভেম্বর ডিসেম্বরেও ডক্টর ইউনূস ইলেকশন দিতে পারেন, সম্ভাবনা আছে, গ্রহগত একটা সম্ভাবনা আছে। গ্রহগত সম্ভাবনা কেন বললাম? 2025 সাল বাংলাদেশের ক্ষেত্রে অভিশপ্ত বৎসর। শুধু ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি নয়, শুধু ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত যুদ্ধ বলে নয়, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, খুনোখুনি, হত্যা, মারপিট, লুট, ডাকাতি সর্বত্র চলেছে 2025 সাল ধরে। সুতরাং 2025 সাল তো আরও বাকি আছে, এবং ইউনূসের আগমনও কিন্তু ছিল 2025 সাল, এবং ইউনূসের আগমনে বাংলাদেশের পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠছে। রাজনৈতিক হানাহানি, খুনোখুনি তো বাদ দিন, বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। কোথা থেকে এক বিমান দুর্ঘটনায় বাংলাদেশের এক নামী স্কুল, মাইলস্টোন স্কুলের বহু ছাত্রছাত্রী আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হলো। বর্তমানে যেটা শুনলাম সেটা প্রায় 40-এর কাছাকাছি যাচ্ছে মৃতের সংখ্যা, এবং আরও 13 জন মৃত্যুর দিকে এগোচ্ছে। বাকিদের অবস্থা খুব একটা ভালো নয়, চিকিৎসা চলছে। সুতরাং বাংলাদেশের এই যে বিমান দুর্ঘটনা, এই যে বাংলাদেশের একটা স্কুল ভবনের ওপরে বিমান ভেঙে পড়ে অগ্নিদগ্ধ হলো, একদম আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছলো। বিষয়টা শুধু বাংলাদেশের মধ্যে থাকলো না, একটা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বিষয়টা পৌঁছলো, এবং বাংলাদেশের যে অগ্নিদগ্ধের যে রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে এই রকম ঘটনা আগে আর ঘটেনি, এই প্রথম। 2025 সাল অভিশপ্ত বাংলাদেশের 25 সালের বৎসর। সুতরাং 2025 সালে আরও কিছু ঘটবে। আমার গণনা হিসাবে আরও কিছু আপনারা দেখতে পারবেন। আর গ্রহগত দিক থেকে ডক্টর ইউনূসও 2025 সালে উনি নভেম্বর ডিসেম্বরেও নির্বাচনকে দিতে পারেন, সম্ভাবনা কিন্তু প্রবলভাবে সেটাও আছে। সুতরাং 2025 সাল যদি নির্বাচন হয়, সে নির্বাচন হবে অভিশপ্ত নির্বাচন, একদম ভালো পরিস্থিতি আনবে না। শুধু বাংলাদেশের পরিস্থিতি এমন একটা জায়গাতে পৌঁছবে 2025 সালকে নির্বাচন করে, এও এক আন্তর্জাতিক বিষয়ে গিয়ে দাঁড়াবে। সুতরাং 2025 সালকে যদি বাদ দিয়ে কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে অর্থাৎ 26 আসুক 27 আসুক, দেরি যখন হচ্ছে, সেক্ষেত্রে দেরি হলেই কিন্তু ভালো। আওয়ামী লীগ এই রকম পরিস্থিতিতে আওয়ামী লীগের কি করণীয়, কি করতে পারে, আমি গতকালও একটা গ্রহগত দিকের একটা ব্যাখ্যা আমি দেখছিলাম। সেখানে কিন্তু এই পরিস্থিতিতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অথবা মেয়ে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির হাল ধরার জন্য দেশে প্রত্যাবর্তনের বিষয় আসার সম্ভাবনা আছে। কিন্তু আমি জ্যোতিষী হিসাবে বলবো, যদি এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেইটা খুব একটা শুভ ফল দেবে না। এই সময়কালটাতে কিন্তু শুভ ফল দেবে না, এবং এই সময়কালটা অনেক বেশি অসুবিধা দেবে। তাহলে আওয়ামী লীগের মোকাবিলা কি থাকবে? বরঞ্চ 2025 সালে যদি নভেম্বর ডিসেম্বরেই
ডক্টর ইউনূস যদি নির্বাচন ঘোষণা করেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ যেরকমভাবে অবস্থান করছে কম বেশি সংগ্রামের মধ্য দিয়ে, সেরকমভাবেই চলা উচিত এবং সময়কালটাকে পার করে 2026 সালে গিয়ে পৌঁছানো উচিত। কেননা 2025 সাল যে সময়কালটা হিসাব করে দেখা যাচ্ছে, যদি নভেম্বর ডিসেম্বরে এই সময়কালটা হয়, এই সময়কালটা কিন্তু আমার গণনা অনুযায়ী খুব একটা ভালো পাচ্ছি না। টোটাল বাংলাদেশের পরিস্থিতির ক্ষেত্রেই সম্ভাবনা খারাপ এবং এই পরিস্থিতিতে ধীরে চলো নীতি অবলম্বন করা উচিত এবং সময়কালটাকে পার করা উচিত। তারপরে গিয়ে নির্বাচন বা নির্বাচনে অংশগ্রহণের বিষয় যদি আসে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।